তপ্ত সন্দেশখালির আসল সন্দেশ নিতে কেরল সফরে কাটছাঁট করে ছুটে এসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার কেরল থেকে কলকাতা ফিরেই সোজা সন্দেশখালির পথে রওনা হন তিনি, কিন্তু মাঝপথে বাধা পেলেন। 100 দিনের কাজের বকেয়া মেটানোর দাবিতে মিনাখার বামনবাজারের কাছে তার কনভয় আটকানো হলো। কালো পতাকা, প্লেকার্ড নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন মহিলারা, ফলে বেশ কিছুক্ষণ আটকে পড়েন তিনি। রাস্তার ধারে পোস্টার হাতে বিক্ষোভ দেখান মহিলারা, যদিও ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসছে বলে দাবি পুলিশের। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সন্দেশখালি যাচ্ছিলেন বিজেপি বিধায়করা, গিয়েছেন রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরাও। 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা, গ্যাসের মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবিতে মিনাখার বাসন্তী হাইওয়ে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। রাজ্যপালের সামনেই এসব ঘটে। গ্রামবাসীদের অবরোধের মুখে পড়ে রাজ্যপালের কনভয় বেশ কিছুক্ষণ আটকে ছিলেন তিনি। পরে পুলিশের হস্তক্ষেপে সেখান থেকে নিরাপদে বেরিয়ে যায় রাজ্যপালের গাড়ি। গত সপ্তাহ থেকে শাহজাহানের বিরোধী বিক্ষোভ উত্তপ্ত সন্দেশখালি। তাকে এবং তার অনুগামী শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারদের গ্রেপ্তারির দাবিতে মহিলারা বিক্ষোভের সামিল। তৃণমূল নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, জমি দখল, মহিলার উপর অত্যাচারের মতো একাধিক অভিযোগে তোলপাড় এলাকা। এরই মধ্যে উত্তম সর্দারকে সাসপেন্ড করেছে তৃণমূল, তাকে গ্রেপ্তারও করা হয়েছে। তা সত্ত্বেও বিক্ষোভ কমছে না। এসব শুনে তড়িঘড়িতে রাজ্যপাল কেরল থেকে চলে আসেন। জানান, কেরলে বাংলার ঐতিহ্য নিয়ে সপ্তাহব্যাপী উৎসবে যোগ দিতে গিয়েছিলেন, কিন্তু এসব শুনে ফিরে আসেন। সন্দেশখালির আসল সন্দেশ কী তা জানতে তাঁর ফেরা। সোমবার সকালে সেখান থেকে ফিরেই সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দেন সিভি আনন্দ বোস, কিন্তু মাঝপথেই তাঁর কনভয় আটকে পড়ল বিক্ষোভের মুখে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।